আজ অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে নিত্যগোপাল বাবুকে। নিত্যগোপাল বাবু আজকে আর আমাদের মধ্যে নেই। তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল? তিনি একটা স্বপ্ন দেখেছিলেন বিদ্যালয়ে যাওয়ার, স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হবার। অথচ হঠাৎ করে আমরা কি দেখলাম, পুরো নিয়োগ প্রক্রিয়া থেমে গেল, কাউন্সিলিং থমকে গেল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন খবর আসছে অসুস্থ হয়ে যাওয়ার ক্যান্ডিডেটসরা। তারা আর মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সহ্য করতে পারছে না। আর তারই চরম পরিণতি হলো নিত্যগোপাল বাবুর সাথে। মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এর দায় কার? এর দায় কে নেবে? কদিন পরে সবাই ভুলে যাবে, কিন্তু নিত্যগোপাল বাবুর বাড়ির লোক, তাদের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিপূরণ দেবে কে? আমি আবেদন রাখবো, সরকার তার কথা ভাবুন, সেই পরিবারটার কথা ভাবুন। আর বাকিদের এই মৃত্যু মিছিল থেকে বিরত করবার জন্য সরকার অবিলম্বে এসএলএসটি 2025-কে নিয়োগ করুন। এই যন্ত্রণা, এই মৃত্যু মিছিল, এ আর ঠিক নয়, এ আর চলতে পারে না। সমস্ত ক্যান্ডিডেটসরা 10 বছর ওএমআর শিট, তাদের স্ক্যান যে কপি, কার্বন কপি, সেটা 10 বছর সংরক্ষিত করবার অর্ডার দেওয়া হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া যেখানে স্বচ্ছভাবে হয়েছে, একটা দুর্নীতির কোথাও প্রমাণ পাওয়া যায়নি। এমনকি বিরোধীরাও কেউ, যারা পায়নি অকৃতকার্য, অন্তত দুর্নীতির প্রমাণ কেউ করেনি, দুর্নীতির অভিযোগ পর্যন্ত করেনি। যে নিয়োগ এতটা স্বচ্ছভাবে হয়েছে, এমনকি এসএসসির পূর্বতন আধিকারিকরা বলে যে 2025-এর যে নিয়োগ এত স্বচ্ছ নিয়োগ হয় না। তাহলে সেক্ষেত্রে এই স্বচ্ছ নিয়োগে অংশগ্রহণ করে যোগ্যতা প্রমাণ করবার পর তারপর যদি কাউকে মৃত্যুবরণ করতে হয়, তার থেকে বেশি হতাশার, তার থেকে বেশি দুঃখের, তার থেকে বেশি যন্ত্রণার আর কি হতে পারে? না, এই জিনিস চলতে পারে না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এসএসসি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। নিত্যগোপাল বাবুর মতো আর যেন আমাদের কোনো সাথীকে হারাতে না হয়, এই কথা বলছি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সমস্ত দপ্তরকে আমি আবেদন জানাচ্ছি যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করুন। অজুহাত অনেক থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আর অতি দ্রুত শব্দ আমরা বিশ্বাস করতে পারছি না। আর কতদিন অতি দ্রুত কথার আসল মানে কি? অতি দ্রুত মানে আপনারা বলুন, 2 মাস, 4 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর, 50 বছর, কতদিন? আমরা কি পুরোপুরি অনিশ্চয়? আমি আবেদন রাখবো, এসএসসি একটা ক্যালেন্ডার প্রকাশ করুন, জানাক যে পরপর কিভাবে হবে। তাহলে তো অন্তত বাকি সাথীদেরকে একটু ভরসা দিতে পারি যে ঠিক আছে, আপনারা অ্যাংজিট খাচ্ছেন, অ্যামিট্রিপ্লিন খাচ্ছেন, মন খারাপের, বিষণ্ণতার ওষুধ, কিন্তু কয়েকটা দিন ধৈর্য ধরুন ম্যাডাম, চাকরিটা হবে। কিন্তু কেন এই অনিশ্চয়তা? কেন ক্ল্যারিফিকেশন নেই? এতদিন পরে এসএসসির যে চেয়ারম্যান, তার আমরা দেখা পেলাম, তিনি মিডিয়াতে আসেন না, তাদের সাথে আমার দেখা হয় না। তিনি যদি এসে আমাদের ক্যান্ডিডেটসকে একটু আশ্বস্ত করেন, তাহলে তো অন্তত তারা বাঁচতে পারে, তারা তো অন্তত একটু ধৈর্য রাখতে পারে। সবার মেন্টাল ক্যাপাসিটি সমান নয়। কালকে রাতে জানেন, আমার হোয়াটসঅ্যাপে একটা ম্যাডাম ফোন করলেন। ম্যাডাম ফোন করে কি বলছেন জানেন? বলছেন আমি ডিসেবল ক্যান্ডিডেট দাদা, আমার একটা হাত চলে গেছে, আমার অটো ইমিউন ডিজিজ আছে, তো একটা হাত পচে গেছিল, প্রত্যেকদিন ওষুধ লাগে। অত্যন্ত মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণার সাথে লড়াই করে আমি এম্পায়ার হয়েছিলাম। কিন্তু এই প্রক্রিয়া থমকে যাওয়ার পরে আমি পড়েছি সীমাহীন অসহায়ত্বের মধ্যে। কি করব, কোথায় যাব, এই মেডিসিনের খরচা কোথা থেকে তুলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরেকজন আমাদের বোন বলেছে, দাদা জানো, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি বাবার সাথে থাকতাম। হঠাৎ করে কালকে এই খবর শোনার পর বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়। কোথায় যাব, কি নিয়ে বাঁচবো? আমার একটা বাচ্চা মেয়ে আছে, কিন্তু আমি তো শিক্ষিত হবার যোগ্য। তাহলে কেন এই পরিস্থিতি? কেন এইরকম ভাবে বারবার নিত্যগোপাল সাহাদের অন্তিম পরিণতি এরকম হয়? আমি আবেদন রাখবো, সবাই আওয়াজ তুলুন, এসএলএসটি কমপ্লিট করুন, এই মৃত্যু মিছিল বন্ধ করুন।